এ বাউল, তুই যদি তোর মায়ের বুকের দুধ খায় থাকোস, কারি আসাদের সামনে আয়। 50 লাখ না 1 কোটি টাকা চ্যালেঞ্জ। হারামজাদা, কোরআনের ব্যাখ্যা জানোস না, অনুবাদ জানোস না, কেন কোরআনের অপব্যাখ্যা করস? এই হারামজাদার কত বড় সাহস! 18 কোটি মুসলমানের বাংলাদেশে, এই দেশের মুসলমানরা 2-4 ওয়াক্ত নামাজ কম পড়তে পারে, 30টার জায়গায় রোজা 20টা 10টা কম রাখতে পারে। এই দেশের মুসলমান ইসলামের 2-1টা হুকুম আহকাম কম মানতে পারে, কিন্তু বাংলাদেশে কোন নাস্তিক মুরতাদ যদি আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে বেয়াদবি করে, সেটা এই দেশের মুসলমান মানতে পারে না। ওই আবুল সরকার হারামজাদা ওই কি বলছে, আল্লাহ নাকি এক মুখে 12 কথা কয়। নাউজুবিল্লাহ, শুনেন আপনারা? ওই বলে আল্লাহর কথার নাকি আগাও বোঝে না, মাথাও বোঝে না। আরে হারামজাদা কুলাঙ্গার, বুঝবি কই থেকে? তুই কি কোরআন হাদিস পড়ছস নাকি? তুই তো খাস গাঞ্জা। তুই সারা দিন থাকস গাঞ্জা লয়া, বিড়ি লয়া, সিগারেট লয়া। কতক্ষণ মিথ্যা মিথ্যা বলছি? ওই মিয়া, কোন মুসলমান যদি এই কথা বলে আল্লাহ এক মুখে 12 কথা কয়, তার কথার কোনো আগামাতা বুঝি না, এটা কিন্তু কাফের হয়ে গেছে। কাফের হয়ে গেছে, কাফের 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 কাফের। ওরে যারা সমর্থন করবে হইল মুরতাদ, ঠিক কিনা বলেন? এর চাইতে আরো জঘন্য কথা হারামজাদাই কি বলছি বলি, আল্লাহ তুমি একা, আল্লাহকে আরো 12-14টা আল্লাহ বানাইতা, তাইলে তোমার উপর চাপ কম পড়তো। নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে কি কোনো মুসলমান ঠিক থাকতে পারে? এ মুসলমান, আল্লাহর কসম করে বলি, যেই জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলকে অপমান করা হয়, ব্যঙ্গ করা হয়, এই জমিনে ওয়াজ কইরা লাভ কি? আগে বাউলদেরকে দইরা ঠান্ডা করতে হবে, ঠিক কিনা বলেন? আরে তোরা তো 100 বছর ধইরা, 40-60 বছর ধইরা বাউল গান গাইতাছস গা, আমরা তো কিছু বলি না। কিন্তু কোরআন হাদিসের অপব্যাখ্যা করলে তো এই দেশের মুসলমান তোদেরকে ছাড়বে না। কথা বলেন? আমি যে কথাগুলো বলছি বাস্তব নাকি অবাস্তব? এর চাইতে আরো মারাত্মক কথা ওই আবুল্লাহ বলছে, আল্লাহ নাকি কোরআনের ভিতরে শুধু নাচতে কইছে। জোরে কর নাউজুবিল্লাহ। শোনেন নাই? শুনছেন? শুনছেন? কয়জনে শুনছেন? হাত উঠান তো দেখি। এই যে না শুনছেন হাত উঠায়েন না, আবেগে। কয়জনে শুনছেন যে আবুল্লাহ গানের ভিতরে খালি কয় নাচ, আল্লাহ বলে কোরআনে খালি নাচতে কইছে? কয়জন শুনছেন? যারা হাত উঠেছেন তারা শুনছেন? এবার হাত নামান।